রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি হাদিস। একটি হলো হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেন, যে ব্যক্তি এরূপ সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। মুসলিম শরীফের হাদিস। আরেক জায়গায় হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে, যে ব্যক্তি এ বিশ্বাসের উপর মৃত্যুবরণ করেছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দুটি এমন বিষয় রয়েছে যা অপর দুটি বিষয়কে তথা জান্নাত ও জাহান্নাম আবশ্যক করে তোলে। এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে অপরিহার্যকারী বিষয় দুটি কি কি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে মৃত্যুবরণ করেছে সে জাহান্নামে প্রবেশ করবে। আর যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক না করে মৃত্যুবরণ করেছে সে জান্নাতে প্রবেশ করবে। এটাও মুসলিম শরীফের হাদিস।